ও ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বটা ঘটা কোথায় গেলি রে? কিছু একটা কর, তাড়াতাড়ি কিছু একটা কর। ওহ, পেটে খেলে ওরে বাবারে, পিঠে সয় ওরে বাবারে। কিন্তু আপনি তো তেজ দেখিয়ে পিঠে নয় একেবারে পেটে খেয়েছেন, ওহ, তাও আবার হাউ ওরে হাউ করে। ওরে নেই? বাবারে। এবার ঠেলা সামলান। আর পারছি না, আর পারছি না, পেটটা যেন খামচে খামচে ধরছে। ওরে বাবা। ধরবেই তো, না ধরে আর যাবে কোথায়? হ্যাঁ, তবে আমিও ছাড়ছি না। আপনার হাল কি হয় সেটা জানবো না, তাই আবার হয়? হ্যাঁ? তবে এবার আর আমি নয়, আমার বিচ্ছুরাই নজরে রাখবে আপনাকে। এবার আমি যাই। ওরে আয় না রে, বটা ঘটা যে এখনো কি খুঁজছে কে জানে। ও হয়ে স্বেচ্ছায় খানা পিনার আয়োজন করেছেন। তবে আর কি, যাও। আমার কপালে তো সেই কাঁচকলা সেদ্ধ আর পেঁপের ঝোল। দুঃখ করো না গিন্নি, সবার কপালে কি আর সবকিছু সহ্য হয়? তার মানে তুমি আমাকে শুধু তোমাকে কেন, ওদিকে মন্ত্রী মশাইও যা খাবো খাবো করে লাফালাফি চড়েছে, তাতে তিনিও যে কি করতে কি করে বসবেন তাই ভাবছি গিন্নি। অনেকক্ষণ ধরেই তো দেখছি তেল ঘষছো তো ঘষেই যাচ্ছ। এবার যাও, মাথায় 2 ঘটি জল ঢেলে এসো গিয়ে, যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত হুড়োহুড়ি করলে হবে? আজ ভালো করে একেবারে যাকে বলে চকচকে হয়ে যেতে হবে। হ্যাঁ, যাবি মানে? এই দুপুরবেলা আবার কোথায় যাবে? সে কি? আরে আজই তো মহারাজ মন ভরে খাওয়াবেন। ওই আগে তো শুনিনি। শুনেছি খানা পিনার বেশ ঢালাও ব্যবস্থা আছে আজকে। আর এদিকে আমি যে সকাল থেকে হাত পড়িয়ে রান্না করলাম, তার কি হবে? ওসব এখন রাখো গিন্নি, পরে জল ঢেলে পান্তা করে খাবো। তাই বুঝি? তবে নয়তো কি, খাওয়ার মাঠেও যে আমি পালোয়ান সেটা আজকে দেখিয়েই দেবো। তার বলতে পালোয়ানের মতো হাত পা ছুড়ে যা তৈরি হচ্ছ, তাতে তো মনে হচ্ছে খেতে নয়, একেবারে যুদ্ধ করতে যাচ্ছ। বেশ, যাও গিয়ে খেয়ে দে মুখে স্বাদ আনোগে। আমিও চললাম বাপের বাড়ি। এরপর কে তোমার মুখে তোর বড়ি খাড়া তুলে দেয় দেখবো, দেখবো। আরে আরে আরে, আই দেখো, এতে তো রেগে যাওয়ার কি হলো? আরে আরে, ও গিন্নি, গিন্নি গো, গিন্নি, যা চলে গেল। এই তো রাজবৈদ্য আর মন্ত্রী ছাড়া সবাই এসে আহারে বসে গেছে দেখছি। খাম্বাজ রাজের চিকিৎসার জন্য বৈদ্য মশাইকে যে তড়িঘড়ি যেতে হলো আজই। তবে চিন্তা করবেন না, মন্ত্রী মশাই এই এলেন বলে। যতই জুড়ায় চোখ পরিপাটি বাহারে, মন ভরে কেবলই পরিমিত আহারে। ও মা, কি কাণ্ড! সভা কবি যে খাবার সময়ও ছন্দ মেলাচ্ছেন দেখছি। ঢেকে সজ্ঞে গেলেও ধান ভাঙে, আর কবি উঠতে বসতে শুতে খেতে ছড়া কাটে। সে যে যাই কাটুক, তোমাকে আর ফোড়ন কাটতে হবে না। তুমি শুধু দেখো এবার খেয়ে তাক লাগিয়ে দেওয়া কাকে বলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, একেবারে যাকে বলে কবজি ডুবিয়ে খাও দেখি। আমি আজ নিজে দাঁড়িয়ে থেকে তোমায় খাওয়াবো। ভরপেট খেয়ে মহারাজের মন জয় করার এই সুযোগ, তার সঙ্গে যদি গোপালকেও থেবড়ে বসিয়ে দিতে পারি, তাহলে তো একেবারে এক ঢিলে 2 পাখি। কি হলো মন্ত্রী, খাবার পছন্দ হয়নি বুঝি? না না মহারাজ, মহারাজ আয়োজনে কোনো ত্রুটি নেই। আসলে মহারাজ, যিনি নিজে খেতে ভালোবাসেন তিনি অন্যকে খাওয়াতেও ভালোবাসেন, যেমন আপনি। এটা কিন্তু দারুণ কথা বলেছো গোপাল। গোপাল ভাবছে মহারাজকে তেল দিয়ে আচ্ছা খেল খেলছে, বেটা পেটুক কোথাকার। তবে আমিও যে কম যাই না সেটা আজকে টের পাওয়াবো। তাহলে মন্ত্রী মশাই শুরু করুন। শুরু কি বলছেন রানীমা? আপনি খালি দেখুন খেয়ে খেয়ে আমি কেমন তাক লাগিয়ে দিই। শুধু চেহারা থাকলে হবে, খাওয়ার দম থাকতে হবে। সাধে কি আর লোকে বলে যে খাওয়ার মাঠে আমি পালোয়ান? ওরে বাবা, কই কোনোদিন শুনিনি তো। আরে আরে আরে, এদিকে মন্ত্রী তো দেখছি একাই খেলা ঘুরিয়ে দিয়েছে। সাবাস সাবাস মন্ত্রী। ওরে বাবা, মন্ত্রীমশাই যা শুরু করেছেন তাতে তো মনে হচ্ছে আবার রান্না বসাতে হবে। ধীরে মন্ত্রী মশাই ধীরে, একটু সামলে খান, না হলে যে গরম হয়ে যাবে মাথা থেকে কান। ও চালিয়ে যাও। এই কে আছো, দাও দাও দাও।
কই আরেকখানি রাবড়ি নিয়ে এসো, তারপর রাজভোগ। এই মরেছে, আর যে পেরে উঠছি না। এদিকে আবার রাবড়ি, রাজভোগ। না না, ঠিক আছে ঠিক আছে, এই তো যথেষ্ট খাওয়া হয়েছে। ও, যথেষ্ট খাওয়া হয়েছে। ভালো রে ভালো, আমাদের ছেড়ে দিয়ে মহারাজ্যে দেখছি মন্ত্রীমশাইকে খাতির করে খাওয়াতে শুরু করলেন। আমরা যেন বানের জলে ভেসে এসেছি। তবে মনে হচ্ছে মন্ত্রীমশাইয়ের দম শেষ। এই সুযোগে মন্ত্রীমশাইকে আরেকটু উস্কে দিলে কাজের কাজ হবে। খেয়ে খেয়ে পেটের খিল খুলে যাবে। সামলে মন্ত্রী মশাই সামলে, খাওয়ার পর হজম তো করতে হবে। মন্ত্রীমশাই এই রোগা শরীরে আর কত খাবেন? এ আর কি, কোথায় আর খেলেন মন্ত্রীমশাই? খান খান, এই তো খাওয়ার বয়স। দেখিয়ে দিন আপনি সত্যিকারের পালোয়ান। আমিও তো তাই বলি, আমাদের কথা রাখতে এবার তো মন্ত্রী মশাইকে খেতেই হবে। এই মরেছে। গোপালকে মাত করব ভেবেছিলাম, এখন তো দেখছি গোপালই উল্টে আমাকে কাট করে দেওয়ার মতলব করেছে। চলো মন্ত্রী, একেবারে ঢেকুর তুলে খাও। তুমি যখন বলেছো খেয়ে তাক লাগিয়ে দেবে, তখন ভালো করে না খাইয়ে তো তোমায় ছাড়ছি না। হ্যাঁ, তাই বলেছিলাম বুঝি। তাহলে কি আর করি? ও, এদিকে যে মরি মরি। ও মন্ত্রীমশাই আজ যা খেয়েছেন তাতে তো মনে হচ্ছে সামনের এক সপ্তাহ শুধু ওই হাতের গন্ধ শুকেই কাটিয়ে দেবেন। নেই মামার চেয়ে কানা মামা ভালো। তাই যতটুকু হলো তাই বা মন্দ কি? বিনা পয়সায় সবাই তো বেশ হাত খুলেই খেয়েছে। না না, হাত আর খুললাম কোথায়, এই তো আছে। আর বাকি সবই তো মন্ত্রীমশাইয়ের পাতে। কিন্তু মন্ত্রী মশাই তো সঙ্গে এলেন না, তার জন্যও চিন্তা হচ্ছে বটে। না না, তাকে নিয়ে চিন্তা করতে হবে না। তিনি বহাল তবিয়তে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। ভালো আর কোথায়, এতক্ষণেও তো তার কোনো পাত্তা নেই। তিনি আছেন কোথায়? কই আশেপাশেও তো দেখতে পাচ্ছি না। ও ও, আর খাবো না, আর একটুও খেতে পারবো না। ওরে ওরে, আমায় বাড়ি পৌঁছে দে, আমি যে আর পারছি না। ও ওরে, ও মন্ত্রী মশাইয়ের এই কি হলো? হ্যাঁ, মন্ত্রী মশাই তো উল্টে গেল। যাই হোক আর তাই হোক, এবার উনি সামলাবেন কি করে তাই দেখি। খেলা তো সবে শুরু হলো, আমিও দেখবো, তোমরাও দেখো। ওরে ওরে, মরে গেলাম রে। ওরে ওরে ওরে, মরে গেলাম রে। ওরে বাবা রে, একটু শান্ত হন বাবা। মন্ত্রী মশাই, এক্ষুনি সব সেরে যাবে। কিচ্ছু সারবে না, কিচ্ছু সারবে না। ওরে বাবা রে, কি কষ্ট রে, কি কষ্ট। আগে জানলে অত খেতাম না রে। এদিকে গিন্নি রাগ করে আমাকে ফেলে চলে গেল, ওদিকে আবার বৈদ্য গিয়ে বসে আছে খাম্বাজ রাজ্যে। ও ও ও, এই আমার এখন কি হবে? আমার এখন কি হবে? কি হবে আমার? চিন্তা করছেন কেন? আপনার কষ্ট কমানোর জন্য তো আমরা আছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কষ্টটা কমাবি শুনি? কোন কষ্টটা কমাবি? বলুন আপনার কোথায় কষ্ট হচ্ছে? ও, কষ্টটা কোথায় হচ্ছে সেটা যদি বুঝতেই পারতাম, তাহলে কি আর এখানে শুয়ে হ্যাচর প্যাচর করতাম? খাওয়ার সময় তো বাটি উল্টে খেয়েছেন, তারপর হঠাৎই আপনার যে ঠিক কি কষ্ট সেটাই তো বুঝতে পারছি না। তবে না বুঝলেও এবার বোঝার চেষ্টা করতে হবে। এই মরেছে, সে আবার কি? হ্যাঁ, এই এই কি করবি, কি করবি তোরা? পায়ে ব্যথা, হাতে ব্যথা, বুকে ব্যথা, আর গলায় ব্যথা। ওরে বাবা রে, এই গলা টিপে মেরে ফেললো রে। ওরে ওরে, কি ব্যথা, কি ব্যথা। ও, এই তো হচ্ছে হচ্ছে, কাজ হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে। আর পেটে বাবা, দারুণ ব্যথা, দারুণ দারুণ। না না না, ওরে, ব্যাপারটা তো খুব মরে গেলাম রে। জটিল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে বেশ জোরালো কিছু পাঁচন দিতে হবে, তাহলেই রোগ সারবে। বৈদ্য নাই থাকুক, আরে পাচন তো ওর ঘরেতেই রাখা আছে। তোরা এক্ষুনি গিয়ে ওই পাচন তুলে নিয়ে আয়। ওই যা 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 যা। ওরে ওরে বাবা রে, ওরে বাবা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। ওরে যা না রে। ও ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মরে গেলুম রে। ওরে বাচ্চা রে। ও ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বটা ঘটা, কোথায় গেলি রে? কিছু একটা কর, তাড়াতাড়ি কিছু একটা কর। পেটে খেলে ওরে বাবা রে, পিঠে সর। ওরে বাবা রে। কিন্তু আপনি তো তেজ দেখিয়ে পিঠে নয়, একেবারে পেটে খেয়েছেন, ও, তাও আবার হাউ হাউ করে। ওরে নেই? বাবা রে। এবার ঠেলা সামলান। আর পারছি না, আর পারছি না, পেটটা যেন খামচে খামচে ধরছে। ওরে বাবা, ধরবেই তো, না ধরে আর যাবে কোথায়? হ্যাঁ, তবে আমিও ছাড়ছি না। আপনার হাল কি হয় সেটা জানবো না, তাই আবার হয়? হ্যাঁ? তবে এবার আর আমি নয়, আমার বিচ্ছুরাই নজরে রাখবে আপনাকে। এবার আমি যাই। ওরে আয় না রে,
গোটা গোটা যে এখনো কি খুঁজছে কে জানে। ও কিরে ঘটা কিছু পেলি? পেলাম তো অনেক কিছু, কিন্তু কাজের কাজ কোনটাই হবে কি করে বুঝি? অত বোঝাবুঝিতে আমাদের কাজ কি? আমরা কি বৈদ্য নাকি? চল তাহলে, যেটা হাতের কাছে পাই সেটাই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তারপর মন্ত্রীমশাই বুঝবেন কোনটা খাবেন আর কোনটা গায়ে মাখবেন। ও হতচ্ছাড়া দুটোর এখনো পাত্তা নেই। এদিকে আমি মরে যাই আর কখনো ওরকম খাই। এই তো আমরা এসে গেছি। হাতের কাছে যা পাচন পেয়েছি সব নিয়ে এসেছি। এবার আপনি বেছে নিন। আর বাছাবাছির মতন অবস্থা নেই আমার। দে 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 দে, হাতের কাছে যা আছে তাই বরং চালিয়ে দেখি, যদি কিছু কাজ হয়। দে দে। এই রে, সবগুলোই যে চেখে দেখছে। আর তারপর কেমন কেমন করছে। ওরে বাবা, এ কি হচ্ছে আমার? মাথাটা যেন কেমন ভো ভো করছে, এই হাত পা গুলো কেমন যেন টন টন করছে। ও কি কাণ্ড! আমার গায়ে যে অসুরের শক্তি এসে গেছে, আর পেটে ব্যথাটাও তো নেই দেখছি। এমনটা হলো কি করে? হ্যাঁ, না 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 না, আর একবার নাড়াচাড়া করে দেখি তো। ওইদিকে বালির বস্তাগুলো লাট লাগানো আছে। যাই যাই যাই, দেখি দেখি ওগুলোর টেনে হিঁচড়ে সরাতে পারি কিনা। আরে হে হে, দারুণ ব্যাপার তো! আমি তো এখন এই ভারী বস্তাগুলো নিয়ে লোভালুপিও করতে পারি। এ কি? এ আবার কি? মন্ত্রী মশাই তো আচ্ছা খেল দেখাচ্ছে। এবারে বরং কচি ডাব কয়েকটা ফাটিয়ে ঠেসে ডাবের জল খাই। আহ আহ ওরে বাবা রে, মন্ত্রী মশাইয়ের গায়ে তো দেখছি এখন পালোয়ানের শক্তি। কে বলেছে মন্ডা মিঠাই খেলে পেটে সয় না? এবার যাকে পাবো তাকে পেটেও দেব, পিঠেও দেব, তারপর দেখ দেখ কেমন লাগে। ওরে বাবা রে, মন্ত্রী মশাই যা তোড়জোড় করছে তাতে তো মনে হচ্ছে আমাদের দেখে ফেললেই মেরে পাট করে দেবে রে। যদি বাঁচতে চাস তবে এক্ষুনি পালা। শুধু পালালে হবে না, পালিয়ে গিয়ে দাদুকে সব বলতে হবে। তারপর দাদুই ব্যবস্থা করে অবস্থা সামলাবে। আরে আরে আরে, কুচোগুলো মনে হচ্ছে। এই এই, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? পালাবো আর কোথায়? এই তো আমরা তো এখানেই ঘুরঘুর করছি। আর আপনি ডাকলেই সুরসুর করে চলে আসছি। ভালো করেছিস। শোন, পেটটা না খিদেতে চুই চুই করছে। চটপট আমার জন্য কিছু খাবার নিয়ে আয় দেখি। মন্ত্রী মশাইয়ের খপ্পরে পড়ে গেছি, এবার তো নিয়ে আসতেই হবে। মন্ত্রী মশাই গ্যাট হয়ে বাড়িতে বসে বসে খাবে, আর আমরা এটা সেটা নিয়ে এসে ওর মুখে তুলে দেব। না না, এই কারবার বারবার করা যাবে না। কিন্তু মুখের ওপর না বলবি কি করে? না বলবি পরে, আগে দাদুর কাছে গিয়ে সব বলি চল। ওহ, আজ যে দেখছি থলে একেবারে উপচে পড়ছে। ব্যাপার কি রে? হ্যাঁ, এই তো এক্ষুনি তোমার কথাই বলছিলাম আর অমনি তোমার দেখা পেলাম। এসব কি আর আমাদের জন্যে? হবে তো মন্ত্রী মশাই, তার জন্য আমার ছুটোছুটি। বলিস কি? হঠাৎ মন্ত্রী মশাইয়ের জন্য এত দরদ? না না, খুব একটা সুবিধে ঠেকছে না ব্যাপারটা। দরদ না ছাই, আমরা তো খালি ওই পালোয়ান মন্ত্রী মশাইয়ের হাত থেকে বাঁচতে চাই। যাই বলো আর তাই বলো, তোমার কথা মতো মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখতে এসেই আমরা মন্ত্রী মশাইয়ের খপ্পরে পড়েছি। এবার কি হবে কে জানে। হ্যাঁ, সে কি? মন্ত্রী মশাই পালোয়ান হয়ে গেছে, তার উপর আবার তোদের খাটাচ্ছে? না না না, খবরটা তো তাহলে এবার যথাস্থানে পৌঁছে দিতে হবে। কই কি এনেছিস দেখি? আগে না হয় একটু মিষ্টি মুখ করি, আর তারপর ভারী ভুরি কিছু খাবো।
কি রে, এই কটা রসগোল্লা আর এইটুকু দই, আর কই? দোষ, ওতে আর কি হবে? দেখ দেখ, সব মিষ্টি আর দই তো আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিজেই সাঁটিয়ে দিল। তবে রে, আবার নজর দেয়া হচ্ছে। এই যে মন্ত্রী মশাই, আপনি কত বড় পালোয়ান হয়েছেন সেটা মহারাজ দেখতে চান। হ্যাঁ, খবরটা তাহলে মহারাজের কানেও পৌঁছে গেছে। যাক, এবার মহারাজের সামনে গিয়ে কসরত দেখাক, আমরা তো শুধু মজা দেখবো। এই তো মন্ত্রী চলে এসেছে, বেশ ভালোই হয়েছে। কি ভালো হয়েছে মহারাজ? এই যে আমরা পালোয়ান মন্ত্রীর কসরত দেখবো আর তালি বাজাবো। তার মানে গোপালই ফাঁক তালে এসে মহারাজের কান ভারী করেছে। কই রে, এবার মন্ত্রী মশাইকে আচ্ছা করে কাটা দড়ি দিয়ে পেঁচিয়ে ফেল দেখি। এ কি মহারাজ, এটা কি হচ্ছে? এমনটা তো কথা ছিল না। বাঁধো বাঁধো, একেবারে শক্ত করে পেঁচিয়ে বাঁধো ওকে। নাও মন্ত্রী, এবার দড়িখানা কেমন ছিঁড়তে পারো দেখি। করেছ কি? পটাপট সব দড়ি একেবারে ছিঁড়ে দিলে। তবে এবার সামনের ওই মোটা পাঁচিলখানা নড়িয়ে দেখা নাকি মহারাজ? নাও দেখাও দেখি মন্ত্রী, কেমন পারো। কি পারবে নড়াতে? নড়াবো কি বলছেন মহারাজ? আমি তো একেবারে গুঁড়িয়ে দিতে পারি। এই দেখুন। ওরে বাবা, এ তো দেখছি গায়ে এখন 20টা হাতির জোর এসে গেছে। শুধু গায়ের জন্য নয়, আমি ফুঁয়ের জোরে যা কিছু উড়িয়ে দিতে পারি। বাচ্চারা ভুল কিছু বলেনি। তবে এটাও জানি, মন্ত্রীমশাই যতই যাই করুন, 19-20 কিছু হয়ে গেলে কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যাবেন। তুমি তো ঠিকই বলেছিলে গোপাল। মন্ত্রীর কাজকর্ম দেখে বেশ বুঝতে পারছি মন্ত্রীর গায়ে ভালো মতো জোর এসেছে। তবে এটাও বুঝতে পেরেছেন মহারাজ যে মন্ত্রীমশাই এখন আচ্ছা আচ্ছা পালোয়ানকে কাত করে দেবে। সে আর বলতে না মন্ত্রী, তোমার কাজ আছে বলতে হবে। কাজ তো আমারও আছে। আমাকে জানতে হবে রাতারাতি এমন চমৎকার হলো কি করে। সেদিন পেটের ব্যথা সারাতে এই পাঁচনগুলো সব এক ঢোক করে খেতেই কেল্লা ফতে হয়ে গেছে। কিন্তু এই গোপন খবরটা কেউ জানে না। কি মজা, কি মজা! সেগুরে বালি, আমি সব জানি। ওই পাঁচনের কাজ দুদিনেই শেষ হয়ে যাবে। তখন তুই আবার আগের মতো হয়ে যাবি। এই কে রে তুই? আমি যেই হই, তুই বরং তৈরি থাক। নবাবের পালোয়ানের সাথে লড়তে হবে। তার আগে ওই পাঁচনগুলো আবার এক ছিপি করে খেয়ে নিবি, না হলে হাটে হাঁড়ি ভেঙে যাবে। আমি তোর ভালো চাই রে। যা চলে গেল, কিন্তু কি সব বলে গেল, আমার যে সব গুলিয়ে গেল। শোনো মন্ত্রী, আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করার একটা মোক্ষম সুযোগ এসেছে। গোপালের পরামর্শে নবাবকে খবর পাঠিয়েছি তার সেরা পালোয়ানকে পাঠাতে। তাকে একেবারে ঠেঙিয়ে ঠান্ডা করে দিতে পারলেই আর এ মুখ হবে না। তো মানে আমি তো ঠিক যা ভেবেছি, বিটলেটা আবার আমাকে ফ্যাসাদে ফেলার মতলব করেছে। সে আপনি ভাববেন না, মন্ত্রীমশাই একাই 100, পালোয়ানকে ঠিক চাপড়ে চ্যাপটা বানিয়ে দেবে একেবারে। তাহলে তৈরি হয়ে যাও, কালই আখড়ায় নামতে হবে। হ্যাঁ মানে তবে বেশ তাই হবে। আমি নিজে গিয়ে নিয়ে আসবো আপনাকে। ওই ছায়ামূর্তি তবে ঠিকই বলেছিল। না 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 না, ওর কথা যখন মিলে যাচ্ছে, তবে ওর কথা মতো আর একবার এক ছিপি করে পাঁচনগুলো খেয়ে নি। তবে আর গায়ের জোরও কমবে না, আর আমাকে কেউ হারাতেও পারবে না। যাক বাবা, এবার নিশ্চিন্ত। কি কাণ্ড, এখনো মন্ত্রীর পাত্তা নেই। এদিকে নবাবের পালোয়ান এসে যে গা গরম করে ফেললো। কই, কাকে চিৎপাত করতে হবে? কোথায় সে? এই তো গোপাল,
আমাদের পালোয়ান মন্ত্রী কোথায় তার যে দেখাই পাচ্ছি না। এদিকে আমার মান সম্মান যে সব একেবারে ধুলোয় মিশে যাচ্ছে। সে কথাই তো বলতে এলাম মহারাজ, হাঁক ডাক করেও তো তার কোনো সাড়া পেলাম না। বলো কি? চলো চলো চলো, কি গোলমাল হলো দেখি গিয়ে। ও মন্ত্রী, বলি ব্যাপার কি? মন্ত্রী মশাইয়ের হলো কি? মন্ত্রী মশাই গেলেন কোথায়? দেখো কাণ্ড, এ তো দিব্যি নাক ডেকে ঘুম দিচ্ছে। ওরে ওরে, বালতি বালতি জল এনে ঢাল ওর মুখে, তবে যদি ঘুম ভাঙে। তবে বুঝুন মহারাজ, পালোয়ানকে ঠান্ডা করার বদলে মন্ত্রী মশাই নিজেই কেমন ঠান্ডা হয়ে গেছে। আমার তো মনে হয় মন্ত্রীমশাই ভয় পেয়ে গেছেন। এই কে রে? কোথায় রে? কি হলো রে? হ্যাঁ, কি হলো? কি আবার হবে? তোমার ভরসায় নবাবের পালোয়ানকে ডেকে এনে আমার তো চরম বেইজ্জতি হলো। ওঠো ওঠো বলছি, এক্ষুনি আখড়ায় চলো। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। তোমার ঘুমোনো আমি বের করছি। এই এই মন্ত্রীকে আচ্ছা করে কাতুকুতু দিয়ে আগে ওর ঘুম ভাঙাও, তারপর আমি দেখছি ওর পালোয়ানগিরি। এই কি হচ্ছে কি? এই ছাড়ো আমায়, ওরে বাবা, এই কি ফ্যাসাতে পড়লাম রে? ওরে পালা পালা পালা! না না না, ওকে ছাড়বে না, ধরে আনো ওকে। কিরে, এবার তোরা খুশি তো? খুব খুশি, কিন্তু এমন চমৎকার হলো কি করে দাদু? সেদিন রাতে মন্ত্রী মশাইয়ের গোপন কথা জেনে তখনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম এবার শিশিতে ঘুমের ওষুধ রেখে ওকে কলে ফেলবো। ঠিক তাই হলো। বুঝেছি, যেই তুমি দুইয়ে দুইয়ে 4 করলে অমনি বেচারা মন্ত্রী মশাই ফাঁদে পড়ে গেল। আর ওর পালোয়ানগিরিও ফুস হয়ে গেল এবার দেখ কেমন লাগে।